গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সুদা সনদ পুরোপুরি খালেদ ছিল। এরপর শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা। পরে তারা প্রথমে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের বাড়িতে আগুন দেয়। এরপর শেখ হাসিনার বাসভবন সুদা সনদে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব পেশিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে থাকতে পারে না। অতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেন জুলাই রেভলিউশন এয়ারলাইন্স। এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতার আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দেয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এই দেশে আর নেই। শেখ হাসিনার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে সেই গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে। হাসনাত আবদুল্লাহ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। দলের নাম ও প্রতীক নির্ধারণে সর্বস্তরে মানুষের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংগঠন দুইটি। হাসনাত আবদুল্লাহ বলেন, 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে।